Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, ইংরেজি রিডিং শেখার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে যাব কিভাবে ইংরেজি সঠিক উচ্চারণ ও সঠিকভাবে রিডিং পড়তে হয়। যারা ইংরেজি উচ্চারণে দুর্বল এবং সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে পারে না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। ডিয়ার ফ্রেন্ডস, আমরা অনেকেই ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করতে জানি না এবং রিডিং পড়তে পারি না। কারণ হলো ইংরেজি ভাওয়েলস এবং কনসোনেন্টস এর সঠিক উচ্চারণ আমরা জানি না। ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই তোমাকে ভাওয়েলস এবং কনসোনেন্টস এর সঠিক উচ্চারণ জানতেই হবে, কেননা ভাওয়েলস এবং কনসোনেন্টসই হলো ইংরেজি ভাষার প্রাণ। সুতরাং বুঝতেই পারছো এদের সঠিক উচ্চারণ ও ব্যবহার জানাটা কতটা জরুরি। চলো তাহলে দেখে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্টস কী এবং ইংরেজি ভাষায় এদের এত দরকারি বা কেন। প্রথমেই জেনে নেওয়া যাক ভাওয়েলস কোনগুলো। এ, ই, আই ও ইউ এই 5টি লেটার বা অক্ষরই হলো ইংরেজি ভাষার ভাওয়েলস, আর কনসোনেন্টস হলো বাকি 21টি লেটার বা বর্ণ। আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় মোট 26টি অ্যালফাবেট রয়েছে। তার মানে এই 26টি লেটার বা বর্ণ থেকে 5টি ভাওয়েল বাদ দেওয়ার পর যে 21টি লেটার বা বর্ণ থাকে তাই হলো কনসোনেন্টস। কনসোনেন্টসগুলো হলো এই 21টি বর্ণ বা লেটার। ভাওয়েলস ইংরেজি ভাষার কার চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়, আমরা যাকে স্বরবর্ণ হিসাবে চিনি। যেমন আকার, একার, ইকার, অকার, উকার ইত্যাদি ছাড়া যেমন বাংলা ভাষা শুদ্ধ করে বলা বা লেখা সম্ভব না, ঠিক তেমনি ভাওয়েলস ছাড়াও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখা অসম্ভব। কারণ এরা ইংরেজি ভাষার আকার, একার, ওকার যা বর্ণ ও অক্ষরকে সঠিকভাবে শব্দে বা বাক্যে পরিণত করে। এখন দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি স্বরবর্ণে বা ভাওয়েলস দিয়ে লিখতে হয়। বাংলা স্বরবর্ণ অকার লিখতে ইংরেজি এ ইউ ব্যবহার করতে হয়। আমি আবার বলি, এ ইউ ব্যবহার করতে হয়। আকার এর জন্য এ, হর্ষ ইকারের জন্য আই অথবা ওয়াই, দীর্ঘ ইকারের জন্য ডাবল ই, হর্ষ উকারের জন্য ইউ, দীর্ঘ উকারের জন্য ডাবল ও অথবা ইউ ব্যবহার করতে হয়। রিকারের জন্য আর আই অথবা শুধুমাত্র আর ব্যবহার করতে হয়। এ কারের জন্য ই অথবা এ ব্যবহার করতে হয়। ওই কারের জন্য এ অথবা আই, ও কারের জন্য ও ব্যবহার করতে হয় এবং সর্বশেষে ঔকারের জন্য ও ইউ ব্যবহার করতে হয়। ফ্রেন্ডস, এবার আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জন বর্ণকে ইংরেজিতে লিখতে হয়। যেমন ক এর জন্য কে অথবা কিউ ব্যবহার করতে হয়। খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি ব্যবহার করতে হয়। ঘ এর জন্য জি এইচ, মো এর জন্য এন জি, চ এর জন্য সি এইচ, ছ এর জন্য সি এইচ এইচ, জ এর জন্য জেই বা জেড, ঝ এর জন্য জে এইচ, ইও এর জন্য এনজি ব্যবহার করা হয়। ট এর জন্য টি, ঠ এর জন্য টি এইচ, ড এর জন্য ডি, ঢ এর জন্য ডি এইচ, মূর্ধন্য ন এর জন্য এন, ত এর জন্য টি, থ এর জন্য টি এইচ, দ এর জন্য ডি, ধ এর জন্য ডি এইচ, ন এর জন্য এন, প এর জন্য পি, ফ এর জন্য এফ অথবা পিএইচ, ব এর জন্য বি এবং ভ এর জন্য ভি অথবা বিএইচ ব্যবহার করতে হয়। এরপর রয়েছে ম এর জন্য এম, জ এর জন্য জে বা জেড, র এর জন্য আর, ল এর জন্য এল, তালব্য স এর জন্য এস এইচ, মূর্ধন্য স এর জন্য এস এইচ, দন্তস্ব এর জন্য এস এবং হ এর জন্য এইচ ব্যবহার করতে হয়। ফ্রেন্ডস, এবার তাহলে ইংরেজি 26টি অ্যালফাবেট বা বর্ণমালার উচ্চারণ শব্দে কেমন হয় তা উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন এ এর উচ্চারণ এই এর মতো হবে, যেমন ওয়েই, ওয়েই।
বি এর উচ্চারণ হবে ব এর মতো, যেমন বুক বুক। সি এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন ক্যাট ক্যাট। ডি এর উচ্চারণ হবে ড এর মতো, যেমন ডগ ডগ। ই এর উচ্চারণ হবে ই এর মতো, যেমন ইগল ইগল। এফ এর উচ্চারণ হবে ফ এর মতো, যেমন ফুট ফুট। জি এর উচ্চারণ হবে গ এর মতো, যেমন গুড গুড। এইচ এর উচ্চারণ হবে হ এর মতো, হেন হেন। আই এর উচ্চারণ হবে ই এর মতো, যেমন ইন্ডিয়া ইন্ডিয়া। জে এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন জোক জোক। কে এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কিক কিক। এল এর উচ্চারণ হবে ল এর মতো, লেটার লেটার। এম এর উচ্চারণ হবে ম এর মতো, যেমন ম্যান ম্যান। এন এর উচ্চারণ হবে ন এর মতো, যেমন নোজ নোজ। ও এর উচ্চারণ হবে ও এর মতো, ওপেন ওপেন। এরপর রয়েছে পি এর উচ্চারণ হবে প এর মতো, যেমন পেন পেন। কিউ এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কুইক কুইক। আর এর উচ্চারণ হবে র এর মতো, যেমন র্যাট র্যাট। এস এর উচ্চারণ হবে স এর মতো, যেমন স্মল স্মল। টি এর উচ্চারণ হবে ট এর মতো, যেমন টল টল। ইউ এর উচ্চারণ হবে ইউ এর মতো, যেমন পুট পুট। ভি এর উচ্চারণ হবে ভ এর মতো, যেমন ভ্যালু ভ্যালু। ডাব্লিউ এর উচ্চারণ হবে ও এর মতো, যেমন ওয়াক ওয়াক। এক্স এর উচ্চারণ হবে জ অথবা স এর মতো, যেমন এক্সাম এক্সাম। ওয়াই এর উচ্চারণ হবে ই অথবা অ এর মতো, যেমন ইয়ং ইয়ং। জেড এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন জু জু। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো করে দেখলে ইংরেজি পড়া পানির মতো সহজ হয়ে যাবে। ভিডিওটি তোমাদের উপকারে লাগলে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ইংরেজি উচ্চারণ, রিডিং ও বানান নিয়ে ধারাবাহিকভাবে চ্যানেলটিতে ভিডিও দেওয়া হবে। See you in the next video. Goodbye.